হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টক কুলের আচার। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো এখানে আমি কড়াতে একটু অল্প পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা রসুন আর পাঁচ ফোড়ন অ্যাড করেছি। এবার এগুলো ভালো করে নাড়বো। নাড়াচাড়া করার পর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো দেখো আমার এখানে চিনি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে নাড়বো। এবার পরিমাণ মতো লবণ দেবো। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করব। তো দেখো এখানে আমার কুলের যে ক্যারামেলটা তৈরি করব চিনি দিয়ে, সেটা প্রায় হয়েই এসেছে। কুলের ক্যারামেলটা তৈরি করার জন্য কিন্তু একটু চ্যাটচ্যাটে ভাব আসতে হবে, তার আগে কিন্তু কুলগুলো দেওয়া যাবে না। তো দেখো এখানে আমার একটা চিটচিটে ভাব চলে এসছে। এবার আমি এখানে কুলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো দেখো আমি এখানে কুলগুলো দিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করব। তো লক্ষ্য রাখতে হবে যেন কুলগুলো ভালো করে গলে, না হলে একটু আচারটা খেতে মজা লাগবে না। তো এখানে আমার কুলের আচারটা দেখো প্রায় হয়েই এসেছে। এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করব, একটু সেদ্ধ করব, কারণ এগুলো না একটু যদি শক্ত শক্ত রয়ে যায় একটু খেতে ভালো লাগবে না। একটু নরম পাড়া হলে, গ্রেভি টাইপের হলে খেতে অনেক টেস্ট লাগবে। তো দেখো এখানে আমার কুলের আচার প্রায় হয়েই এসেছে। তো তোমাদেরকে আগেই বলে দিই, এগুলো কিন্তু আমাদের গাছের কুল। যেহেতু কুলের সিজন চলেই আসছে, তো সবাই এখন কুলের আচার বানাবে। এই পদ্ধতিতে কুলের আচার বানিয়ে দেখো, খুব টেস্ট লাগবে। আমি এটা বাড়িতে সিম্পল পদ্ধতিতে বানিয়েছি। তো গুঁড়ো মশলাও আমি অ্যাড করব এখানে। আমি মশলা নিজে হোমমেড বানিয়েছি, গুঁড়ো করে রেখেছি, সেটা আমি পরে বানাবো, পরে অ্যাড করব এতে। তো দেখো এখানে আমার কুলের আচার প্রায় কমপ্লিট হয়েই এসেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। চলো।